সামনে এক্সাম, অনেক টেনশন হচ্ছে, পড়া শেষ হয়নি, এক্সামের জন্য ভালো প্রিপারেশন নেওয়া হয়নি। কি জানি এবার পাশ করব তো, ভালো রেজাল্ট হবে তো। এবারের এক্সামটা পার করি, পরের বার থেকে আমি অনেক ভালো করে পড়বো। কথাগুলো অনেক পরিচিত লাগছে তাই না? কম বেশি সবাই আমরা এক্সামের আগে অনেক বেশি নার্ভাস থাকি এবং এই কথাগুলোই বলে থাকি। পরীক্ষা ভীতির মূল কারণ হলো এক্সামের আগে প্রস্তুতি না নেওয়া। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু টিপস আর এক্সাম হলের জন্য কিছু মাস্ট হ্যাভ আইটেমস। প্রথমেই আগে থেকে এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া, নিজের সিলেবাস সম্পর্কে জানা, কোশ্চেন পেপার সম্পর্কে জানা, ইম্পর্টেন্ট জিনিসগুলো হাইলাইট করা, নোটবুকে মেইন পয়েন্টগুলো নোট করে রাখা, স্টিকি নোট রাখা এবং যেগুলো কঠিন মনে হয় সেগুলো লিখে সামনে স্টিক করে রাখা। ভালো নোটবুক, বল পেন, কালারফুল জেল পেন, স্টিকি নোটস, কারেকশন টেপ, হাইলাইটার, এই স্টেশনারি আইটেমগুলো এক্সামের আগে রিভিশনের জন্য রাখতে পারো। অ্যাক্টিভ রিকল প্র্যাকটিস করো, শুধু পড়লেই হবে না, চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করো এখন কি পড়েছিলে। সেলফ টেস্টিং বা মক প্র্যাকটিস করো। আগের এক্সামগুলোর কোশ্চেন পেপার কালেক্ট করো, প্রশ্ন সলভ করো, মক টেস্ট দাও। এতে এক্সাম টাইমে কনফিডেন্স বাড়বে। হেলদি রুটিন ফলো করো, সারা রাত জাগা বা লেট নাইট খাওয়া দাওয়া করা এগুলো বাদ দাও। ঘুম, পানি, হেলদি স্ন্যাক্স এগুলোও এক্সাম প্রিপারেশনেরই একটা অংশ। তুমি যদি ফিটই না থাকো ভালোভাবে এক্সাম কিভাবে দিবে? নেক্সট, এক্সাম ডে প্রিপারেশন। সাথে কি কি নিবে? অবশ্যই ভালো কিছু পেন, স্মুথলি লেখালেখির জন্য ভালো কিছু ব্ল্যাক বল পেন। তোমার কাছে কমপক্ষে 3 থেকে 4টা ব্ল্যাক বল পেন অবশ্যই থাকা চাই। আন্ডারলাইন বা হাইলাইট করার জন্য ব্লু কালারের পেন ব্যবহার করতে পারো। এমসিকিউ থাকলে এমসিকিউ অ্যান্সার শিট পূরণ করতে অবশ্যই ব্ল্যাক বল পেন ব্যবহার করবে। রেড পেন এক্সামে ভুলেও ইউজ করবে না। এরপর পেন্সিল, ইরেজার এবং শার্পনার রাখো। ডায়াগ্রাম, মডেল বা যে কোনো রাফ কাজের জন্য পেন্সিল দরকার হবে। 2 থেকে 3টা পেন্সিল রাখো। ভালো কোয়ালিটির ইরেজার রাখো যাতে স্মুথলি ক্লিন করা যায় যদি কোনো মিস্টেক হয়। পেন্সিল যদি আবার শার্প করার প্রয়োজন হয় সে কারণে শার্পনার রাখো। তবে মেকানিক্যাল পেন্সিল একটা দারুণ অপশন এই শার্প করার ঝামেলা এড়ানোর জন্য। মেকানিক্যাল পেন্সিলের এই কিটটা রাখতে পারো। এখানে মেকানিক্যাল পেন্সিলের সাথে সাথে লিডও আছে। এরপর লাগবে রুলার বা স্কেল। ডায়াগ্রাম, গ্রাফ বা ম্যাথের জন্য রুলার দরকার। আবার যারা পেপার মার্জিন করে তাদের জন্য দরকার হবে বড় স্কেল। তাই 15 সেন্টিমিটার কিংবা 30 সেন্টিমিটারের স্কেল রাখো। নেক্সট, জিওমেট্রি বক্স। কিছু সাবজেক্টের জন্য জিওমেট্রি বক্স লাগবে। কিছু সাবজেক্ট যেখানে ফিগার, ডায়াগ্রাম আঁকতে হয় তার জন্য দরকার জিওমেট্রি বক্স। কম্পাস, প্রোটেক্টর, ডিভাইডার এগুলোর প্রয়োজন হবে। দেন ক্যালকুলেটর। কিছু এক্সামের জন্য ক্যালকুলেটর দরকার হবে, যেমন ম্যাথস, ফিজিক্স, হায়ার ম্যাথ। এক্সামের আগে অবশ্যই জেনে নাও তোমার ক্যালকুলেটরটি আদৌ অ্যালাউ করবে কিনা হলে। এরপরে আছে পেন্সিল ব্যাগ। সব স্টেশনারিগুলো একটা ব্যাগে রাখতে পারলে ভালো, তাই পেন্সিল ব্যাগ খুবই ভালো অপশন। কিন্তু অনেক এক্সামে অনলি ট্রান্সপারেন্ট পেন্সিল কেস অ্যালাউ করে। সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট পেন্সিল কেস যদি থাকে তাহলে তো হয়েই গেল, আর যদি না থাকে তাহলে ট্রান্সপারেন্ট ফাইল A4 বা A5 ব্যবহার করতে পারো। অবশ্যই তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়েছো কিনা চেক করে নাও। এক্সাম হলে আরো একটি মাস্ট হ্যাভ আইটেম হলো হাত ঘড়ি, এটা অবশ্যই দেখো। নেক্সট, পানি। নিজের জন্য পানি ক্যারি করো। জেনারেলি ট্রান্সপারেন্ট বোতল অ্যালাউ করে যে কোনো এক্সাম হলে। টিস্যু বা রুমাল রাখো, যে কোনো আর্জেন্সিতে তোমার দরকার হতে পারে। তাহলে বন্ধুরা এগুলো মাস্ট হ্যাভ আইটেমস যেগুলো তোমার এক্সাম হলে অবশ্যই নিয়ে যাওয়া উচিত, এবং ছোট টিপস যেগুলো ফলো করে তুমি তোমার এক্সামের আগে প্রিপারেশন নিতে পারো এবং তুমি কনফিডেন্ট ফিল করতে পারো। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। এরকম আরো ভালো ভালো স্কুল সাপ্লাই ও স্টাডি টিপস পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটি।